প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্য মাপি এর অষ্টম পর্বে পৃষ্ঠা 146 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত সপ্তম পর্বে অনুশীলনীর 3 নাম্বার প্রশ্ন পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো অনুশীলনীর 4 নাম্বার প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আজকের ক্লাসে আমরা 4 নাম্বার প্রশ্ন থেকে সমাধান করব। চলো এবার 4 নাম্বার প্রশ্নের দিকে একটু তাকাই। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাপে ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো। এখানে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাপে, আমরা ছবিতে কিন্তু দীর্ঘলাপ প্রতিযোগিতাটা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীদের অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো। দেখো এখানে একটা আমরা ছক দেখতে পাচ্ছি, ছকের মধ্যে 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব এখানে দেওয়া আছে। শিক্ষার্থীর নাম, অতিক্রান্ত দূরত্ব। শিক্ষার্থীর নামের মধ্যে প্রথমে আছে সাদিয়া ইসলাম। সে অতিক্রান্ত বা অতিক্রম করেছে দীর্ঘলাপে 3.50 মিটার। তাহলে সাদিয়া ইসলাম যে 3.50 মিটার অতিক্রম করেছে দীর্ঘলাপে। সুবর্ণা রায় অতিক্রম করেছে 4.05 মিটার। মনিকা চাকমা অতিক্রম করেছে 4.50 মিটার। আদিবা অতিক্রম করেছে 3.80 মিটার। রিনা গমেজ অতিক্রম করেছে 3.08 মিটার। তাহলে আমরা তাদের যে অতিক্রান্ত দূরত্ব সেটা দেখতে পাচ্ছি মিটারে। এবার আমরা প্রশ্নের দিকে একটু তাকাবো। প্রশ্নের মধ্যে ক নাম্বারে বলেছে, দেখো অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো। এখানে যে 5 জনের অতিক্রান্ত দূরত্ব আছে, সে অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে। যেহেতু এগুলো মিটারে আছে, তাহলে আমরা এগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করতে পারবো, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা কি জানি প্রিয় শিক্ষার্থীরা? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে যত মিটার আছে, যেমন প্রথমে আছে 3.50 মিটার, তাহলে 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয়, 3.50 মিটারে কত সেন্টিমিটার হবে সেটা আমরা 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব। ঠিক একইভাবে 4.05 মিটারকেও আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। হ্যাঁ, এরপরে 4.50 মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব 100 দিয়ে গুণের মাধ্যমে। আদিবার যে অতিক্রান্ত দূরত্ব 3.80 মিটার, সেটাকেও আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে পারবো 100 দিয়ে গুণের মাধ্যমে। রিনা গোমেজের অতিক্রান্ত দূরত্ব 3.08 মিটার, সেটাকেও আমরা 100 দিয়ে গুণের মাধ্যমে যে সেন্টিমিটারে প্রকাশ করতে পারবো। এবার খ নাম্বারে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কোন 3 জন শিক্ষার্থী, এখানে তো আমরা 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব পেয়েছি, সেখান থেকে বলছে কোন 3 জন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। তাহলে এটা একটা মানে খুব সহজ বিষয় যে এই 5 জনের মধ্যে যে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে সে প্রথম। হ্যাঁ, এর চেয়ে দ্বিতীয় সর্বোচ্চ যে অতিক্রম করবে সে দ্বিতীয়, আর তৃতীয় যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে সে হবে তৃতীয়। তখন তারা এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে গিয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। চলো আমরা প্রথমে ক নাম্বার সমস্যাটা সমাধান করে নিই। অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করব। ক নাম্বারের সমস্যার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্ব 3.50 মিটার। তাহলে এই মিটারটাকে আমরা কি করব, এবার সেন্টিমিটারে প্রকাশ করব। কিভাবে? সেটাকে 100 দ্বারা গুণ করে। তাহলে 3.50 গুণ 100 সেন্টিমিটার। কারণ কি 100 দিয়ে গুণ করার কারণ আমরা উপরে লিখে দিয়েছি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেজন্য
3.50 মিটারে কত সেন্টিমিটার হবে সেটা আমরা 100 দিয়ে গুণের মাধ্যমে প্রকাশ করতেছি। তাহলে 3.50 গুণ 100 সেন্টিমিটার সমান 350 সেন্টিমিটার। তাহলে আমরা সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্বকে সেন্টিমিটারে প্রকাশ করলাম। এবার সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 4.05 মিটার। সেটাকে অর্থাৎ 4.05কে আমরা 100 দিয়ে গুণ করব সেন্টিমিটারে প্রকাশ করার জন্য, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেজন্য 100 দিয়ে আমরা গুণ করতেছি। তাহলে 4.05কে 100 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 405 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়েছি 405 সেন্টিমিটার। এবার মনিকা চাকমার পালা। মনিকা চাকমার দূরত্বকে আমরা এবার সেন্টিমিটারে প্রকাশ করব। মনিকা চাকমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে 4.50 মিটার, সেটাকে আমরা 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে প্রকাশ করতেছি। 4.50 গুণ 100 সেন্টিমিটার সমান 450 সেন্টিমিটার। তাহলে আমরা মনিকা চাকমার দূরত্বকে বা অতিক্রান্ত দূরত্বকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে পেয়েছি 450 সেন্টিমিটার। এবার আদিবার পালা। আদিবার অতিক্রান্ত দূরত্ব 3.80 মিটার, সেটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করতেছি 100 দ্বারা গুণ করে। তাহলে 3.80 গুণ 100 সেন্টিমিটার সমান 380 সেন্টিমিটার। তাহলে আদিবার দূরত্বকে বা অতিক্রান্ত দূরত্বকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে পেয়েছি 380 সেন্টিমিটার। এবার সর্বশেষ আছে রিনা গমেজ। রিনা গমেজের অতিক্রান্ত দূরত্ব 3.08 মিটার। 3.08কে আমরা 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে প্রকাশ করতেছি, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেজন্য 100 দিয়ে গুণ করতেছি। 3.08কে 100 দ্বারা গুণ করলে আমরা পেলাম যে 308 সেন্টিমিটার। তাহলে আমরা 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে উত্তরগুলো পেয়ে গেলাম। সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখাচ্ছি, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি একসাথে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো এবং ক নাম্বার সমস্যার সমাধানটি তোমরা বুঝে গিয়েছো। ক নাম্বার সমস্যার সমাধানটি তোমরা বুঝছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ক্লাসগুলো দেখতেছো সেটাও কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে। চলো এবার খ নাম্বার প্রশ্নের সমস্যার সমাধানটা করি। খ নাম্বার প্রশ্নে বলছে, কোন 3 জন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে? সেরকম ছবি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। চলো এবার এই সমস্যার সমাধানটা আমরা খাতায় করে নিই। খ নাম্বার সমস্যার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ক হতে প্রাপ্ত সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্ব 350 সেন্টিমিটার, সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব 405 সেন্টিমিটার, মনিকা চাকমার অতিক্রান্ত দূরত্ব 450 সেন্টিমিটার, আদিবার অতিক্রান্ত দূরত্ব 380 সেন্টিমিটার, রিনা গমেজের অতিক্রান্ত দূরত্ব 308 সেন্টিমিটার। আমরা যে 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে নিয়েছি, অর্থাৎ এদের অতিক্রান্ত দূরত্বগুলো আমাদের প্রশ্নের মধ্যে ছিল কিন্তু মিটারে, এবং সেগুলো কিন্তু দশমিকে ছিল। হ্যাঁ, আমরা এখন কি করছি, পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিয়েছি, অর্থাৎ সেন্টিমিটারে প্রকাশ করে নিয়েছি। যেহেতু আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিয়েছি, তখন আমাদের জন্য তাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করার ক্ষেত্রে বা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি মনিকা চাকমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে 450 সেন্টিমিটার এবং সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 405 সেন্টিমিটার, আর আদিবার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে 380 সেন্টিমিটার। আর বাকি যে দুজন আছে, সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্ব 350 এবং রিনা গমেজের অতিক্রান্ত দূরত্ব 308। এরা দুজন অর্থাৎ সাদিয়া ইসলাম এবং রিনা গমেজ, এদের দূরত্ব কিন্তু বাকি 3 জন অপেক্ষা কিন্তু কম। সেজন্য আমরা কিন্তু এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করার ক্ষেত্রে বা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সহজ মনে করতেছি, যেহেতু আমরা এগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিয়েছি। তো লিখেছি, দেখো এখানে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে মনিকা চাকমা, যেটা 450 সেন্টিমিটার, এ হচ্ছে সর্বোচ্চ। এরপরে
দ্বিতীয় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে সুবর্ণা রায়, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে 405 সেন্টিমিটার। এরপরে তৃতীয় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে আদিবা, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 380 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জন পেয়ে গেছি। তাহলে প্রথম হচ্ছে যে কে? মনিকা চাকমা, দ্বিতীয় হচ্ছে যে সুবর্ণা রায় এবং তৃতীয় হচ্ছে যে আদিবা। তাহলে আমরা এবার লিখতে পারি যে কারা যে বিজয় মঞ্চের মধ্যে দাঁড়িয়ে এই জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে সেটা লিখলাম। সুতরাং মনিকা চাকমা, সুবর্ণা রায় এবং আদিবা যথাক্রমে বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। তাহলে প্রথমে দাঁড়াবে যে মনিকা চাকমা, দ্বিতীয় স্থানে দাঁড়াবে সুবর্ণা রায় এবং তৃতীয় স্থানে দাঁড়াবে আদিবা। এরা তিনজনই বিজয় স্তম্ভে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে, বা বিজয় মঞ্চে দাঁড়িয়ে তারা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। পুরো সমাধানটি তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটা লিখে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো এবং সমাধানটি বুঝে গিয়েছো। এরই মাধ্যমে আমরা 4 নাম্বার প্রশ্নের খ নাম্বার সমাধানের মাধ্যমে পুরো 4 নাম্বার প্রশ্নটা সমাধান করে নিলাম। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। এবার 5 নাম্বার প্রশ্নটা দেখো। 5 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোন লাইনটি বড়? অনুমান করো। এখানে দুইটা লাইন দেওয়া আছে, একটা ক এবং একটা খ। এই দুইটা লাইন থেকে কোন লাইনটি বড় সেটা অনুমান করতে বলা হয়েছে। এবার ক ও খ লাইন দুটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো। প্রথমে আমি লাইন দুটি অনুমান করে নিলাম যে লাইন দুটার দূরত্ব হচ্ছে সমান। হ্যাঁ, লাইন দুটো যে কোনটা বড়, আমাদেরকে বলছে কি লাইন দুটার মধ্যে কোনটি বড় অনুমান করো। আমি মনে করতেছি লাইন দুটা দেখে আমার চোখের আন্দাজে আমি দেখলাম যে এই লাইন দুটা সমান। এবার আমি কি করব? সেন্টিমিটার স্কেল দ্বারা লাইন দুটি মাপবো। তাহলে আমি একটা সেন্টিমিটার স্কেল নিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে সিএম লেখা আছে, অর্থাৎ সেন্টিমিটার। এবার এই স্কেলটি দিয়ে আমি লাইন দুটি মেপে দেখব। আমি সেন্টিমিটার স্কেল দিয়ে লাইন দুটি মেপে দেখতেছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে লাইন দুটি আমি একদম জিরো থেকে বসালাম, লাইনের মাথায় মাথায় জিরো বসালাম। এরপর দেখো এখানে 3 পরে 1 এবং 2। হ্যাঁ, তাহলে আমি এটা পেলাম প্রথম, অর্থাৎ ক যে এটা আছে, লাইনটা আছে, সেই ক লাইনের পরিমাপটা পেয়েছি যে সেন্টিমিটার স্কেলে 3.2 সেন্টিমিটার। 3.2 সেন্টিমিটার। এবার নিচের যে লাইনটি আছে সেই লাইনটি আমি মেপে দেখতেছি সেন্টিমিটার স্কেল দিয়ে। একদম এই মাথায় জিরো থেকে বসিয়েছি, এখানে দেখতে পাচ্ছি এই মাথা পর্যন্ত যে এটার দূরত্ব হচ্ছে যে 3 সেন্টিমিটার। অর্থাৎ দেখো, তোমরাও দেখো ভালো করে যে এখানে জিরো থেকে এখানে 3 পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ খ যে লাইনটা আছে, খ লাইনটার দূরত্ব হচ্ছে কত? 3 সেন্টিমিটার। তাহলে আমি ক লাইনটা পেয়েছি কত? 3.2 সেন্টিমিটার, আর খ লাইনটা পেয়েছি যে 3 সেন্টিমিটার। তাহলে আমার অনুমান কিন্তু সঠিক হয়নি। আমি অনুমান করেছিলাম কি? আমি অনুমান করেছিলাম যে লাইন দুটা সমান হবে। এবার আমি সেই সমাধানটা তোমাদের জন্য করে দেখাচ্ছি। 5 নাম্বার সমাধানটা করে দিয়েছি তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা। অনুমান করি লাইন দুটি সমান। আমি প্রথমে অনুমান করছিলাম কি লাইন দুটি সমান। সেন্টিমিটার স্কেলে মেপে ক লাইনটির দৈর্ঘ্য পাই 3.2 সেন্টিমিটার। তাহলে ক লাইনটির দৈর্ঘ্য পেয়েছে কত? 3.2 সেন্টিমিটার। এবং খ লাইনটির দৈর্ঘ্য পাই 3 সেন্টিমিটার। সুতরাং লাইন দুটির দৈর্ঘ্যের পার্থক্য 3.2 বিয়োগ 3 সেন্টিমিটার বা 0.2 সেন্টিমিটার। অর্থাৎ ক লাইনটি খ লাইন হতে 0.2 সেন্টিমিটার বড়। তাহলে আমরা পেয়েছি কি ক লাইনটা কিন্তু বড় পেয়েছি।
কতটুক বড় পেয়েছি? 0.2 সেন্টিমিটার বড় পেয়েছি। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। সম্পূর্ণ সমাধানটি একটু ছোট করে তোমাদের জন্য দেখাচ্ছি, যাতে করে তোমরা সঠিকভাবে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো। এরই মাধ্যমে 5 নম্বর সমস্যার সমাধানটা আমরা করে নিয়েছি। এবার 6 নম্বর সমস্যার সমাধান করব। নিচের চিত্রের মতো শিখাসহ 3টি ভিন্ন উচ্চতার 3টি মোমবাতির ছবি আঁকো। এখানে যে মোমবাতির ছবি দেওয়া আছে সেরকম করে 3টা ভিন্ন উচ্চতার মোমবাতির ছবি আঁকতে বলা হয়েছে এবং শিখাসহ, অর্থাৎ এখানে যে জ্বলতেছে, হ্যাঁ, এই জ্বলার আগুন সহ তোমাদেরকে আঁকতে হবে। তোমার আঁকা ছবি 3টি ম্যাপের নিচের ছকটি পূরণ করো। এবার তুমি যে 3টা মোমবাতি ভিন্ন মাপে এঁকেছ, সেই ভিন্ন মাপে আঁকা মোমবাতির মাধ্যমে এখানে যে ছকটা আছে সেই ছকটা পূরণ করতে হবে। কি কি তথ্য পূরণ করতে হবে আমরা ছকের মধ্যে একটু দেখে নিই। যার দৈর্ঘ্য মাপতে হবে মোমবাতি 1, শিকা 1, মোমবাতি 2, শিকা 2, মোমবাতি 3, শিকা 3। অর্থাৎ মোমবাতি 1 যদি মাপো, মোমবাতি 1টা মাপতে হবে, আনুমানিক দৈর্ঘ্য লিখতে হবে এখানে, এবং শিকা মাপলে শিকাটি, এই যে জলা অংশটা, সেই শিকাটি মেপে এখানে আনুমানিক দৈর্ঘ্য লিখতে হবে। ঠিক একইভাবে মোমবাতির 2 মেপে শুধুমাত্র মোমবাতির আনুমানিক অংশটা এখানে লিখতে হবে, আর শিকাটা দৈর্ঘ্যটা এখানে লিখতে হবে। মোমবাতি 3-এর আনুমানিক দৈর্ঘ্যটা এখানে লিখতে হবে, আর শিকার দৈর্ঘ্যটা লিখতে হবে আনুমানিক দৈর্ঘ্য। এরপরে দৈর্ঘ্য সেন্টিমিটার ও মিলিমিটার, দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে মেপে এখানে 1 নাম্বারের মধ্যে লিখতে হবে 1 নাম্বার মোমবাতি এবং শিকা, 2 নাম্বারটাতে 2 নাম্বার মোমবাতির এবং শিকার, 3 নাম্বারটাতে 3 নাম্বার মোমবাতি এবং শিকার, যে দৈর্ঘ্য সেন্টিমিটার ও মিলিমিটারে লিখতে হবে। এরপরে দৈর্ঘ্যটা সেন্টিমিটারে লিখতে হবে। 1 নাম্বার মোমবাতির যে দৈর্ঘ্য সেটা এখানে লিখতে হবে সেন্টিমিটারে। 1 নাম্বার মোমবাতির শিকার দৈর্ঘ্যটা এখানে সেন্টিমিটারে লিখতে হবে। 2 নাম্বার মোমবাতির যে দৈর্ঘ্য সেটা এখানে সেন্টিমিটারে লিখতে হবে। 2 নাম্বার মোমবাতির যে শিকা সেটার দৈর্ঘ্যটা এখানে সেন্টিমিটারে লিখতে হবে। 3 নাম্বার মোমবাতির দৈর্ঘ্যটা এখানে সেন্টিমিটারে লিখতে হবে, এবং 3 নাম্বার মোমবাতির শিকাটার দৈর্ঘ্য এখানে সেন্টিমিটারে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই সমস্যার সমাধানটি 3টা মোমবাতি এঁকে এই দৈর্ঘ্যগুলোর মাধ্যমে এই ধরনের একটা ছক তৈরি করে সেই সমাধানটা দেখাচ্ছি। তোমরা চাইলে যে এখানেও সেই তথ্যগুলো লিখে নিতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য 1, 2 এবং 3টা মোমবাতি এঁকেছি। এই 3টা মোমবাতি আঁকার পর এই মোমবাতিগুলোর দৈর্ঘ্য, অর্থাৎ আনুমানিক দৈর্ঘ্য লিখেছি, এবং শিকাগুলোর আনুমানিক দৈর্ঘ্য এখানে লিখেছি। এরপরে মোমবাতিগুলোর যে সেন্টিমিটার এবং মিলিমিটার স্কেলের মাধ্যমে সেই দৈর্ঘ্যগুলো এখানে লিখেছি, এবং শিকাগুলো মেপেও দৈর্ঘ্য সেন্টিমিটার ও মিলিমিটার এখানে লিখেছি। এরপরে দৈর্ঘ্য, যে মোমবাতির দৈর্ঘ্য এবং শিকার দৈর্ঘ্য, সেটা সেন্টিমিটারে এই কলামে লিখেছি। এবার আমি আমার যে অঙ্কিত মোমবাতিগুলোর পরিমাপগুলো আমি তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো যে প্রথম মোমবাতির এটার আনুমানিক দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। প্রথম মোমবাতির শিকার যে আনুমানিক দৈর্ঘ্য সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। এবার সেন্টিমিটার ও মিলিমিটার স্কেল দিয়ে 1 নাম্বার মোমবাতির দৈর্ঘ্য পেয়েছি 2 সেন্টিমিটার 1 মিলিমিটার, আর 1 নাম্বার মোমবাতির শিকা পেয়েছি 0 সেন্টিমিটার 9 মিলিমিটার। এরপরে 1 নাম্বার মোমবাতির দৈর্ঘ্য পেয়েছি 2.1 সেন্টিমিটার, এবং 1 নাম্বার মোমবাতির শিকা পেয়েছি 0.9 মিলিমিটার। এবার 2 নাম্বার মোমবাতির আনুমানিক দৈর্ঘ্য লিখেছি আমি 3 সেন্টিমিটার, এবং 2 নাম্বার মোমবাতির, অর্থাৎ দ্বিতীয় মোমবাতির যে শিকা, সেই শিকার আনুমানিক দৈর্ঘ্য লিখেছি
1 সেন্টিমিটার। এবার সেন্টিমিটার ও মিলিমিটার স্কেলে মেপে পেয়েছি 2 নম্বর মোমবাতির দৈর্ঘ্য পেয়েছি 2 সেন্টিমিটার 6 মিলিমিটার, আর 2 নম্বর মোমবাতির শিখার দৈর্ঘ্য পেয়েছি 1 সেন্টিমিটার 1 মিলিমিটার। এবার 2 নম্বর মোমবাতির দৈর্ঘ্য পেয়েছি 2.6 সেন্টিমিটার, 2 নম্বর মোমবাতির শিখার দৈর্ঘ্য পেয়েছি 1.1 সেন্টিমিটার। এবার 3 নম্বর মোমবাতির মেপে পেয়েছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথমে আনুমানিক দৈর্ঘ্যটা লিখেছি যে 3 নম্বর মোমবাতির আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, 3 নম্বর মোমবাতির শিখার আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। 3 নম্বর মোমবাতির দৈর্ঘ্য হচ্ছে যে সেন্টিমিটার ও মিলিমিটার স্কেলে মেপে পেয়েছি 3 সেন্টিমিটার 9 মিলিমিটার, শিখার দৈর্ঘ্য পেয়েছি 1 সেন্টিমিটার 2 মিলিমিটার। এবার 3 নম্বর মোমবাতির দৈর্ঘ্য পেয়েছি সেন্টিমিটার স্কেলে 3.9 সেন্টিমিটার, আর শিখার দৈর্ঘ্য পেয়েছি 1.2 সেন্টিমিটার। এই সমস্যাটির সমাধানের মাধ্যমে তারা আমাদের কাছ থেকে আমরা যে সেন্টিমিটার এবং মিলিমিটার স্কেল একসাথে ব্যবহার করতে পারি কিনা এবং সেন্টিমিটার মিলিমিটার আলাদা করে লিখতে পারি কিনা এবং সেন্টিমিটার এবং মিলিমিটারকে একসাথে সেন্টিমিটারে প্রকাশ করে লিখতে পারি কিনা, এই দক্ষতাগুলো তারা আমাদের কাছ থেকে পরীক্ষা করেছে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যার সমাধানটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এই সমস্যাটি সমাধানের মাধ্যমে অনুশীলনীর 6 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা শেষ করলাম। এরই মাধ্যমে আজকের ক্লাসটিও আমাদের শেষ হলো। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী ক্লাসে অনুশীলনীর 7 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্যমাপী এর 9ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্যমাপী এর 9ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।